সব দেখানো ভালোবাসা আমার ভালো করেই জানা আছে। একদম একটা দুধের কৌটা কিনে আনছে, সেটা ভিডিওতে দেখাইতেছে। ভাই আমার ভিডিওটা দেখে এত হাসি পাইছে, আপনাদের হাসি পাইছে নাকি পারলে কমেন্ট করে বললেন। ভিক্ষার থালাটা যতক্ষণ না পর্যন্ত আমি জামাইয়ের হাতে ধরাইয়া রাস্তায় নামাইয়া ভিক্ষা করাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। মানে আমি কি নিজের জন্য আমার বাড়িটা চাইছি? জ্বালানি আরও বাড়বে। আমি এই বাড়িতে থাইকা তাদেরকে জ্বালায় পুরো একদম শেষ করে দিয়ে যাব। আমার লাইফটা নিয়ে ছিনিমিনি খেলছে, এমনি এমনি কি ছেড়ে দিব? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার সালামের উত্তরটা আপনারা সবাই নেবেন। মানে মেজাজটা এত খারাপ হয়ে আছে আর জীবনে এত অশান্তি, শান্তির খুবই প্রয়োজন। মানে রাগে পুরো আমার গা পুরো গিজগিজ গিজগিজ করতেছে, এত পরিমাণে রাগ উঠে আছে জামাইয়ের কথা শুনে। মানে কি বলবো, 2টা দিন একটু চুপ থাকছি, একটু সুযোগ পাইছে না, এখন তো বলতেই হবে। না বইলা মানে তাদের নেই, কারণ সুযোগ পাইছে যে এতদিন তো সুযোগ পায় নাই, 2 দিনে সুযোগটা পাইয়ে গেছে, ভাবছে আমি নরম হয়ে গেছি। তো যাই হোক, মানে রাগে কি বলবো, সামনে যদি থাকতো না কি যে, যাই হোক এত কিছু না বলি, আজকে শুধু মূল কথাগুলো বলে ব্লগটা শেষ করব। আর গতকালের ব্লগটা আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমি দেখছি। আর যদি নাও দেখে থাকেন, দেখার কোনো দরকার নাই। আজকে আমি যা বলবো তা দেখেই বুঝে যাবেন। প্রত্যেকবারই একটা কথা বলি যে তাদের ব্লগগুলো দেখে আসবেন, নাইলে বুঝবেন না কি বলতেছে। আজকে সেই উপায় আর রাখবো না, আজকে সব কিছু আমি ভেঙে চুরে বলে দিব। তাদের ব্লগ দেখার কোনো প্রয়োজন নাই। কালকের ব্লগে মানে আমার কথাটা বইলা গেছে কি, আমার এখনো পর্যন্ত ওই কথাটা শুধু কানের মধ্যে বাজতেছে। কালকে রাত্রে আমি দেখছি ব্লগটা, দেখার পর থেকে এখনো পর্যন্ত আমার কোনোভাবে কথাটা সহ্যই হইতেছে না। কেমনে পারলো আমার কথাটা বলতে? বলে কি আমি নাকি ভিক্ষুক, আমি কেন তাদের দোতলা বাড়ি চেয়েছি, আমি ভিক্ষুক। তো যাই হোক, আমার যেহেতু ভিক্ষুক বলছে, এত বড় অপমানটা আমারে করতে পারছে, তো আমি তো তাদেরকে কোনোভাবেই ছাড় দিব না। এই যে তাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আমি রেডি রাখছি। এই যে ভিক্ষার থালাটা যতক্ষণ না পর্যন্ত আমি জামাইয়ের হাতে ধরাইয়া রাস্তায় নামাইয়া ভিক্ষা করাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হবে না। মানে আমি কি নিজের জন্য আমার বাড়িটা চাইছি, ওনার মেয়ের জন্য চাইছি? মেয়েটাকে আমার একলার নাকি মেয়েটা তার নিজেরও? মেয়েটারে তো অবহেলা করেই তারপরে আবার আমি কেন মেয়েটাই নিয়ে এত লড়াই করতেছি, এত কিছু করতেছি, সেটা তো তাদের সমস্যা। বারবার শুধু আটকাবে, আমার এটা বলবে, আমার সেটা বলবে। মানে এটা নিয়ে আমি আসলে বেশি কিছু বলতে চাই না যে মেয়েরা অবহেলা করে, কারণ মেয়ে দেখা গেল বড় হয়ে কারোর মুখ থেকে শুনলো কথাটা, নিজে না দেখলো, ভিডিও না দেখাইলাম ওরে আমি কি হয়েছে না হয়েছে, কিন্তু মানুষ তো ঠিকই বলবে, মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যাবে না। তখন মেয়েটা আমার অনেক কষ্ট পাবে, এই কারণে এইসব বিষয় নিয়ে কিছু বলি না। জাস্ট যতটুকু না বললে আপনারা বুঝবেন না, ঠিক ততটুকুই বলি। তো মেয়েটার প্রতি তো মানে একদম দায়িত্ব অবহেলা, যা মানে যা তা করে, শুধু সারাদিন শুধু তার ছেলে তার বড় বউ নিয়ে পড়ে থাকে, সেটা নিয়ে আর কিছু না বলি। এখন আমি কেন দোতলা বাড়ি চেয়েছি, আমারে বলে ভিক্ষুক। মানে কি বলবো এদেরকে নিয়ে, 2টা দিন, মাত্র 2টা দিন চুপ ছিলাম, এদের মনে করেন যে একদম মনে করেন অনেক পাওয়ার বেড়ে গেছে। এখন বলতেই হবে, এখন আর চুপ থাকা যাবে না, কারণ আমার কথার মধ্যে আমি ওই যে লাস্ট ভিডিওতে একটু নরম সুরে কথা বলে গেছি, কালকে যে ব্লগটা আপলোড করছি, এই কারণে মনে করেন যে একদম কালকেই ব্লগ দিয়ে দিছে, আমার একদম অপমান করে। তো আমি কি অপমানগুলো এমনি সহ্য করে নিব? আগে যেগুলো করছে সেগুলোই তো এখনো পর্যন্ত ভুলি নাই, শুধু আমি দেখা গেছি। লাস্ট একটা সুযোগ দিছিলাম যে 2 দিনে তারা কি করে, তো 2 দিনে তো তারা তাদের আসল রূপটা প্রকাশ করে দিল। ওই যে আমার বাপ আমি মিল্লা ইচ্ছা মতো শায়েস্তা করছি, ধুলাই পড়ছে এই 2 দিন, মানে কয়েকদিন শুধু তাদের উপরে। না মা কিছু বলতে পারছে, না ছেলে কিছু বলতে পারছে। পারতো না চাইলে অনেক কিছু বলতে, কিন্তু বলে নাই, কারণ পারবে না। বললেই তো মনে করেন যে বিপদে পড়ে যাবে। যা যা বলছে এই পর্যন্ত সেগুলো নিয়ে বিপদে পড়ে যাবে। তারপরে আমি যদি একটা মামলা দেই, ওনারা মানে এই বাড়িতে টিকতে পারবে? কোথায় গিয়ে লুকাবে সেই জায়গায় তো পাবে না। কই জায়গা লুকাবো আমরা, মা ছেলে 14 গোষ্ঠী মিল্লা? তো যাই হোক, আমি কিন্তু বরাবরই বলি যে আমি মামলা করব, কিন্তু এখনো পর্যন্ত করিনি। আমি যদি ভাই ওই রকমের মেয়ে হইতাম, মামলা তো আজকে ঝামেলা হয়েছে, কালকে মামলা করে দিতাম, কারণ আমার কাছে সুযোগ আছে, আমি কেন করব না? আর আরেকটা কথা কি জানেন, একটা মেয়ে চাইলে একটা পুরা সংসার নষ্ট করে দিতে পারে, আবার একটা মেয়ে চাইলে একটা ভাঙাচোরা সংসারে একদম সুখে শান্তিতে ভরপুর করে দিতে পারে।
তো আমার কাছে কিন্তু সব ক্ষমতাই আছে। আমি এখন চাইতেছি সংসারটা সুন্দরভাবে রাখার জন্য, কিন্তু তারা চায় না সংসার সুন্দর থাকুক, তারা চায় আমারে বের করে দিতে। তা আমারে তো জীবনেও ভাই বের করতে পারবে না, তারা যত যাই চেষ্টা করে কোনোভাবেই পারবে না। আমি এটা কালকের ব্লগেই বলে গেছি, এই সংসারে আমি থাকবো আর দিনের পর দিন আমার উপরে যত অত্যাচার করবে তাদের জ্বালানি আরও বাড়বে। আমি এই বাড়িতে থাইকা তাদেরকে জ্বালায় পুরো একদম শেষ করে দিয়ে যাব। আমার লাইফটা নিয়ে ছিনিমিনি খেলছে, এমনি এমনি কি ছেড়ে দিব? আমার লাইফ নিয়ে তো ছিনিমিনি খেলছে, আমার মেয়ের লাইফটা নিয়ে ছিনিমিনি করতেছে। আমার বাচ্চা একটা মেয়ে, ওই মেয়েটারও পর্যন্ত দিনের পর দিন কষ্ট দিয়ে যাইতেছে। আবার কতবার একটা কথা বলছে, আমার মেয়ে রেখে দিবে, মায়ের কাছে থেকে সন্তান রেখে দিবে, মায়ের চাইতে তারা নাকি বেশি ভালো রেখে ফেলবে। ওরে আমার মানে সাধুরা রে, কত ভালো রাখছিলেন না আমার মেয়েরে। আমি থাকা অবস্থায় আমার উপরে রাগ ঝাড়ার জন্য আমার মেয়েরা আপনারা দিনের পর দিন কষ্ট দিচ্ছেন, সেগুলোকে আমি ভুলে যাব? আমার মেয়েটা খাবারে কষ্ট পাইছে, আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে ওই কয়েকদিনে, কই ছিল তখন আপনাদের ভালোবাসার শাশুড়িকেই দেখি যে কালকে একটা শর্টস আপলোড দিচ্ছে, বাবারে বাবা, মা ছেলের এখন এত ভালোবাসা যে মানে আমি চলে যাব আমার বাবার বাড়িতে, এই জন্য নাকি মেয়ের জন্য দুধ কিনে আনছে। দুধ কিনে একদম নাতিনটা একদম উল্টাই ফেলবে, নাতিনের পুষ্টি লাগবে। আরে ভাই, যখন নাতিন খাইতে পায় নাই তখনই ভালোবাসাটা কই ছিল? তখন একটা দুধের ডিব্বাই না কিনা ধরাই দিতে পারেন নাই? না বৌমা, এটা আমার নাতিনটা তুমি খাওয়াইও, নাহলে আমার কাছে দাও, আমি ওরে আমার মতো করে খাওয়াবো। তুমি কি করো না করো সেটা তোমার ব্যাপার, তোমার সাথে আমার রাগ, তোমার উপরে আমি রাগ যা যারা ছাড়বো। আমার নাতিন আমার কাছে তো, আমি আমার মতো ওটা সুন্দর রাখবো। তখনই ভালোবাসা আসে নাই, এসব দেখানো ভালোবাসা আমার ভালো করেই জানা আছে। একদম একটা দুধের কৌটা কিনে আনছে, সেটা ভিডিওতে দেখাইতেছে। ভাই আমার ভিডিওটা দেখে এত হাসি পাইছে, আপনাদের হাসি পাইছে নাকি পারলে কমেন্ট করে বললেন। একটা দুধের কৌটাই না মেয়ের প্রতি ভালোবাসা দেখাইতেছে, আর মেয়েটা যে 1 সপ্তাহ ধরে কষ্ট পাইছে, অসুস্থ হয়ে গেছে, আমার নাতিনটা কেমন আছে ওটা একবার জিজ্ঞেস করে নাই। আবার আমারে চাকরের মতো খাটাইছে ইচ্ছা মতো। মেয়েটারে মানে একটু যে সময় দিব ভালো মতো, সেই সুযোগটা আমি পাইনি। তো যাই হোক, সেই সব কথা বাদ, জামের কথায় আসি। 2টা দিন আমি চুপ হয়ে গেছিলাম, তার হচ্ছে অ্যাডমিশন এক্সাম ছিল, এটা তার লাস্ট হচ্ছে একটা সুযোগ। এবার যদি চান্স না পায় তাহলে আর কোনোভাবেই চান্স পাবে না। আপনারা বলেন যে আমি নাকি তার পড়াশোনা নষ্ট করছি, আমি নাকি তার হচ্ছে পরীক্ষার আগে দিয়ে আমার বাপ ডাকায় আনছি, এটা করছি, বিচার সালিশ করছি, এগুলোকে আমি নিজে ইচ্ছা করে করছি না তারা ঝামেলা বাড়াইছে, তারা আমার উল্টাপাল্টা কথা বলছে। তো এইসব উল্টাপাল্টা আমি কিন্তু এবার আমার বাপেরা ডাকিও নেই। আমার বাপ নিচ থেকে আসছে, তাদের এই অপমান সহ্য করতে না পাইরা কত বড় অপমান করছে। আপনার বাবা হইলে কখনো সহ্য করতে পারতো যে তার মেয়েরে বলতেছে যে মানে ঝাড়ু দিয়া পিটে নাকি সংসার থেকে বের করে দিবে? কোন বাপ সহ্য করতে পারে এইসব কথা? আপনি ভালো, আমি না হয় খারাপ। আপনি যতই খারাপ হন, আপনি আপনার বাবা মায়ের চোখে কখনোই খারাপ হবেন না। আর যদি আপনি খারাপও হন, তারা তো এই অধিকার রাখে না, আপনারা এইভাবে অপমান করার মতো অধিকার তো তাদের কাছে নাই। তো এবার আমার আব্বু নিচ থেকে আসছে, তো বুঝতে পারতেছেন মানে বিষয়টা কতটা জটিল ছিল, কত বড় ঝামেলা তাদের উপর দিয়ে যাইতেছে। তারপরেও তাদের মুখে কোনো লাগাম নাই, যা আসে তাই মনে করেন যে আমার সাথে বলতে থাকে। অবস্থা যে কি হবে, যা যা বলতেছে এগুলা মিলে সেটা তারা বুঝতে পারতেছে না। তো জামাইয়ের কথা আমি যেটা বলতেছিলাম, তার জন্য হচ্ছে আমি চুপ হয়ে গেছি। পরীক্ষাটা ঠিকভাবে দিক। আমার আব্বু তো শুক্রবারে আসার কথা ছিল, সব কিছু মীমাংসা করবে, ওই দিন লোকজন সব কিছু নিয়ে আসতো, একদম শায়েস্তা কারে বলে সব মজা বুঝাই দিয়ে যেত, কথা আবার মুখ দিয়ে বের হইতো, আর আমারে ভিক্ষুক বলতো, সেই সব বাইর হয়ে যেত। 2 দিন সুযোগ দিয়ে দিছে, আমি বলছি কি থাক আব্বু, আসার দরকার নেই, পরীক্ষাটা দেখ, আর 2 দিন আছে পরীক্ষার, ঝামেলা তো এতদিন হয়েছে, 4টা মাস ধরেই হইতেছে টানা, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো, রিল্যাক্স একটু পরীক্ষাটা দিক, চান্সটা পাক। পরে আমারে প্রত্যেকটা মানুষ বুঝাইছে যে তুমি ওর পড়াশোনা নিয়ে কেন চিন্তা করতেছো, ও পড়ুক, যা মন চায় তা করুক, এটা তোমার দেখার বিষয় না। ও যদি এখন মানে নর্থ সাউথে চান্স পাইয়া গেল, তুমি যেটা বলতেছো, তো তোমারে কেউ পড়াশোনা করে খাওয়াইতে পারবে? ও তো অন্যান্য কাজ করেই সংসার চালাইতে হবে। ও অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে তোমার কি করে খাওয়াবে? আপনাদের ভাইয়া যদি প্রথম যেবার এইচএসসি পাস করছে ওইবার যদি ভর্তি হয়ে যাইতো কলেজে মানে ভার্সিটিতে, তাইলে এখন হচ্ছে 3rd ইয়ার না জানি শেষের দিকে একদম থাকতো অনার্সের, তো পড়াশোনা তার প্রায় শেষ হয়ে যেত। সেই মানুষ এখন অনার্সে ভর্তি হইতেছে, তার উপর তার 2টা সংসার, মানে দিনের পর দিন শুধু নষ্ট করে যায়, আর মানুষের পিছনে লাগা ছাড়া যার কোনো উপায় নাই, শুধু মানুষের পিছনে লাগে সারাদিন। এই কারণে নিজের জীবনের এই অবস্থা, কোনো উন্নতিই করতে পারে না। তো আমি হচ্ছে যাই হোক, 4টা বছর তার নষ্ট হয়েছে, এতদিন শেষ হয়ে যাওয়ার কথা ছিল অনার্স, তো সেটা পারে নাই। আমার একটু তো মায়া লাগবে ভাই, আমার জামাই, আমি কষ্ট করছি, আমি দিনের পর দিন জাগছি, রাতের পর রাত জায়গা, তার কখন কি লাগে কষ্ট করছি, সব কিছু করছে। আপনারা বলেন আমি নষ্ট করছি? নষ্ট করতেছে জামাইয়ের পড়াশোনা, বড় সেদিন নষ্ট করতেছে। বড় সেদিন এই যে বাবার বাড়িতে গিয়ে ছেলেটারে নিয়ে পড়ে আছে,
উনি তো যাই হোক, যত খারাপ হোক যাই হোক, সে তো বাবা একজন, তার সন্তানের জন্য তো তার মন কাঁদবেই। তার সন্তান কেমন আছে, কি খাইতেছে না খাইতেছে, মনটা তো তার সেখানেই পড়ে থাকবে। গাইস, বাবার প্রতি সন্তানের ভালোবাসা থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি যখনই হচ্ছে, সে তো এই কয়েকদিন হচ্ছে অনেক পড়াশোনা করছে, দেখতেই পাইছেন যে ব্লগ দিতে পারে নাই, তারপরে ঝামেলা জাটি ছিল, সব কিছু মিলে সুযোগটা পায় নাই আর কি, সুযোগটা দেওয়া হয় নাই তারে। মানে যখনই গেছি তখনই দেখা যায় হয় ফোন কথা নিয়ে ব্যস্ত, নাহলে মেসেজ করা নিয়ে ব্যস্ত, মানে তার মন ওই যে ওইদিকেই পড়ে আছে। তারপর আমি যতটা পারছি কষ্ট করে আমি তারে পড়াইছি, আমার পক্ষ থেকে যা করার ছিল আমি করছি, সে যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে, এবার যেমনি হোক চান্সটা যাতে সে পায়। সেই মানুষ আমার সাথে কেমনে চোখ উল্টাইছে, কেমনে আমার বিশ্বাস ভাঙছে, একবার চিন্তা করেন। মাত্র 2টা দিনের ব্যবধানে সব চেঞ্জ করে ফেলছে। আপনারা যে বলেন আমি কিছু করি না, আপনারা আমার জামাইয়ের যে এই যে একটু পরপর আবদার করে, সে আবদারকে আপনারা মিটাই দিয়ে যান, রান্না বান্নাকে আপনি করে দিয়ে যান। একটা কথা বলেন, জামাইয়ের জন্য তো রান্না সবাই করে, জামাইয়ের জন্য কয়বার হলো আপনি রান্না করেন এক্সট্রাভাবে? আমার একটু বলেন তো। আমার তো মনে হয় না সবাই যা খান তাই খায়, আপনার জামাইও সবার জন্য একবারই রান্না করেন, কিন্তু আমার জামাইয়ের জন্য সবার জন্য রান্না করার পাশাপাশি আমার জামাইয়ের জন্য আরও এক্সট্রা 2 বেলা আমার রান্না করতে হয়। কে করেন এই কষ্ট? তারপরে এই পরীক্ষার টাইমে তো আরও বেশি জ্বালাইছে, 1 গ্লাস পানি পর্যন্ত নিয়ে খায় নাই। সব কিছু তারা মনে করেন যে পড়তে বসে আছে, সেখানে মানে দেওয়া লাগছে। আমি এত ঝামেলার মধ্যেও তারা এই সব কিছু করে দিছি, তার সাথে যে আমার এত ঝগড়া ঝামেলা চলতেছে কথা বলি নাই, শুধু যখন যা লাগছে যখন যা চাইছে সেটা আমি দিয়ে আসছি, যে তাও পড়াশোনাটা ঠিকভাবে করুক। সেই মানুষ আমার সাথে চোখ উল্টা আমারে বলে আমি নাকি ভিক্ষুক, আমি কেন 2তলা বাড়ি চাইছি, এখন তো আমি পুরো বাড়ি নিয়ে ছাড়বো, পুরা বাড়ি নিবা, এতদিন তো 2তলা চাইছি শুধু। যাই হোক, যদি 2তলা আমারে ভালো ভালো দিয়া দেয়, আমার আব্বু তো আসবে, আমি বলছি খুব তাড়াতাড়ি আসবে। সে আবার এসব কথা বলছে, এইগুলা নিয়ে আবার হচ্ছে তার মাথা গরম হয়ে গেছে যে 2 দিন পর পর এদের এত সমস্যা কিসের, একটা নর্মাল জিনিসটা ঘুরাইয়া পেঁচে শুধু বাড়ায় কেন? মানে একটা জিনিস তো ঠিক করতে চায় না আরও ঝামেলাটা বাড়ায় দেয়। ভাই চুপ থাকেন, এত যদি হয় চুপও থাকেন না, বলতেই হবে উল্টাপাল্টা কথা আপনাদেরকে। তা আব্বু আবার হচ্ছে মেজাজটা খারাপ করে দিছে কালকে এসব কথা বইলা। তা এখন তো মনে করেন যে তাদের মা ছেলের আর কোনো উপায় নেই। আর জামাইরে তো আমারে ভিক্ষুক বলছে, তারে আমি হচ্ছে থালা মানে ভিক্ষার থালা দিয়ে বসাবো। তারপরে আমার শাশুড়ি মা বলে না আমি তার ছেলের জীবন নষ্ট করে দিতেছি, পরীক্ষার আগে ঝামেলা শুরু করছি। তো শাশুড়ি আম্মা যখন দেখবে যে তার ছেলে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় ঘুরে, সে কি আর ঘরে বসে থাকতে পারবে? জামাই কিন্তু কালকেও বইলা গেছে, মানে তার ছেলে বলতেই সে অজ্ঞান আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা ওই ছেলের সাথে রাস্তায় ঘুরবে, তো তাদের অবস্থা পরিণতি শেষমেশ এমনই হবে। আমি বলছি না, আমার সাথে যত বেশি তেড়ামি করবে আমার তেড়ামির মাত্রা অত বেশি বাড়বে, আমি তাদেরকে এই বাড়িতেই থাকতে দিব না। ভালো আমার 2তলার ফ্ল্যাট দিয়ে দেখ, লাস্ট একটা চান্স আছে, যদি না দেয় ঝামেলা তো মনে করেন যে মিটমাট হবেই না, মানে একদম জায়গা মতো ব্যবস্থা হয়ে যাবে। আর মামলার কথা আপনারা বলেন যে মামলা দিলে নাকি আমি ফাইসা যাব, ভাই আমি কি বোকা? এমন মামলা আমি দিব যেই মামলা দিলে আমি ফাইসা যাব? আমার কোনো দোষ নেই, আমার কিসের ভয় থাকবে? আমি তাদেরকে কি বলছি, কোন খারাপ কথাটা বলছি যেটা নিয়ে হচ্ছে আমারে ওনারা হচ্ছে পাল্টা দোষ দিতে পারবে যে এগুলা বইলা এমন করছে? আমার কোনো দোষ নেই, যা বলা তারা বলছে, যা খারাপ করা তারা আমার সাথে করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের এখন সবচেয়ে বেশি জোর, বিশেষ করে ঘরের ছেলের বউদের কথা তো না বললেই না, যা বলবে তাই হচ্ছে মানুষ বিশ্বাস করবে। আর তাদেরগুলো তো চোখের সামনে দেখা কি করছে না করছে, তো তারা বুঝতে পারতেছে না তাদের ভবিষ্যতে আমার পিছনে লাগতে আসলে কত খারাপ পরিণতি হইতে যাইতেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। শেষবারের মতো বলতেছি 2তলার ফ্ল্যাট আমাকে ভালোই লিখে দিক, না হলে এই 3তলা বাড়ি তো আমার নামে আসবেই। তাদের অবস্থাও খারাপ হয়ে যাবে, যে রাস্তায় ঘোরা ছাড়া আর কোনো উপায় থাকবে না।